আলীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন। নানুর দক্ষিণ চক্রের আলীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 42তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাক্তনী পড়ুয়াদের স্মৃতির পরশের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার আয়োজিত হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরাও রক্তদান শিবিরে এগিয়ে আসেন। এই শিবিরে 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কিন্নাহার থেকে শুভদীপ ভুঁইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে স্কুলের প্রতিষ্ঠা দিবস। আজকে 42 বছরের স্কুল পদার্পণ করলো। আমরা প্রাক্তনীরা আমাদের স্মৃতির পরশ স্কুলের মাস্টারমশাই এবং স্পন্দন ফাউন্ডেশনের পরিচালনায় একটা ছোট্ট রক্তদানের আয়োজন করেছিলাম। এখনও রক্তদান চলছে ভেতরে, এখনও পর্যন্ত 22 জন রক্তদাতা করেছে। তো আমরা কিছু প্রাক্তনী ছাত্র মিলে এবং আমাদের স্কুলের মাস্টারমশাই ও দিদিমণিরা মিলে এই রক্তদান আয়োজন করেছি স্পন্দন ফাউন্ডেশনের পরিচালনায়। কততম প্রতিষ্ঠা দিবস ছিল? আজকে 42 বছর আমাদের স্কুল আজকে 42 বছরে পা দিল। ছোট থেকেই তোমরা এই বিদ্যালয়ে আমরা প্রাক্তনী এই যারা ছাত্ররা যারা আছে, আরও ছাত্র আছে এই কাজকর্মে জড়িত আছে। আমরা ছোট থেকেই এই স্কুলে পড়াশোনা, আমরা এই প্রাক্তনীরা মিলে একটা আমাদের ছোট্ট একটা করেছি স্মৃতির পরশ নামে। তো তারই উদ্যোগ নিয়ে মাস্টারমশাই ও স্পন্দন ফাউন্ডেশনের পরিচালনায় এই রক্তদান শিবির। তোমার নাম? আমার নাম পিন্টু ঘোষ, প্রাক্তনী ছাত্র, আলীগ্রাম প্রাইমারি স্কুল। শিবির আজ আলীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীরা আয়োজন করেছে। সেই উপলক্ষে আজকে রক্তদান শিবির এবং সহযোগিতায় কিন্না স্পন্দন ফাউন্ডেশন। কততম বর্ষে পদার্পণ করেছিস? আজ এটা দ্বিতীয় বর্ষ পদার্পণ রক্তদান শিবির হলো। আর আমাদের এখনো পর্যন্ত মোটামুটি ওই 18 জন মতন রক্তদাতা রক্তদান করল। এটা কি প্রতি বছরই হয়ে থাকে? হ্যাঁ, এই নিয়ে দ্বিতীয় বছর আমাদের রক্তদান শিবির হচ্ছে। আশা করছি প্রতি বছরই এটা হবে। সর্বনিম্ন কতজন রক্তদাতা আজকে রক্ত দিয়েছে? এখনো পর্যন্ত 18 জন রক্তদাতা রক্তদান করেছে। আশা করছি এটা 25-এর ওপর হবে। এখানে কি নতুন কোনো রক্তদাতার হ্যাঁ, এখানে প্রায় 4 থেকে 5 জন প্রথম রক্তদাতা রক্তদান করলো। আজ প্রথম তার রক্তদান করলো। এই যে বিদ্যালয়ের যে স্মৃতির পরশ বলে একটা যে সংগঠন, সেই সংগঠনের উদ্যোগেই এই এই যে স্মৃতির পরশ, যেটা প্রাক্তন ছাত্রছাত্রী তাদের একটা স্মৃতির পরশ তারা নাম দিয়েছে এবং সেটা তাদের সেই উপলক্ষেই আজ রক্তদান শিবির এবং আমাদের স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় আমাদের আজকে এই রক্তদান শিবির চলছে।